হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদের ভালোবাসায়। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখো, ছেলে এখন ব্রাশ করছে। আর আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো সকালবেলায় শাক নিয়ে একটা দাদু যাচ্ছিলো, তো দাদুর থেকে শাক নেওয়া হয়েছে, কলমি শাক, একটা থোর আর এটা ব্রাহ্মী শাক। তো এইগুলো আজকে রান্না হবে। তো চলো তাড়াতাড়ি রান্নার জোগাড়টা করে ফেলি। ছেলেকে পড়তে দিয়ে এসেছি, আর আনাজ ফানাজও সব আমার কাটা হয়ে গেছে। মা রান্না বসাবে, এখন পুজো দিতে গেছে। তো বন্ধুরা চলো, আমি একটা জায়গায় যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন কিছু বলবো না, একবার ওখানে গিয়ে বলবো। চলো বেরিয়ে পড়ি, তারপর আজকে রান্না হচ্ছে বরবটি আলুর তরকারি। আর আমটা পেকে গেছে কিন্তু টক আছে, আম দিয়ে টকের ডাল। আর এখানে দেখো লাইলন টিকা মাছ আছে, মাছটার ঝাল হবে, ফ্রিজে ছিল মাছটা। আর এই যে এটা ব্রাহ্মী শাকটা ভাজা হবে, আর কলমি শাক ভাজা হবে। আর এখানে দেখো আমি পৌঁছে গেছি, এসে দেখছি এত রেমাল ঝড়ে যে বৃষ্টি হয়েছে, তো সেখানে এখানটা এতটা কাদা হয়ে গেছে, কাদা দিয়ে যেতে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো তারপরে দেখো ফাইনালি আমি পৌঁছে গেলাম। আর এইখানে হচ্ছে তোমার ওয়েট লস করানো যায়, ওয়েট গেইন করানো যায়, যে যেরকম চাইবে সে সেরকম করাতে পারবে। তো আমি ওয়েট লস করাচ্ছিলাম, তো সেই জন্য আমার কাজ হয়ে গেছে। আমি শুধু ওয়েটটা চেক করতে গিয়েছিলাম। তো আমরা বাড়ি চলে এলাম। আর আসবার পথে ছেলেকেও নিয়ে বাড়ি চলে এসেছি, ছেলের ছুটি হয়ে গেছিলো। তারপরে এসে ও একটু পাস্তা খাচ্ছে। সকালবেলায় ও ওর কাকিমা পাস্তা করেছিল, তো ওকে দিয়েছিল, তখন খেয়ে যায়নি, এসে তখন একটু একটা দুটো করে খাচ্ছিল। তো তারপরে আবার চান টান করানো হয়ে গেছে, চান টান করিয়ে দিয়ে ওকে ভাত খাওয়াতে বসিয়ে দিলাম। আর এই যে দেখো ভাত আজকে রান্না হয়েছে, ভাত, কলমি শাক ভাজা, তোমাদের তো বলেইছিলাম, ওই বরবটির তরকারি এসব। আর এখানে দেখো ফোগলা কি করছে, ফোগলার খাওয়া হয়ে গেছে, ফোগলা এসে দুষ্টুমি করছে। তো আর আমি চান টান করে এসেছি, চান টান করে এসে ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম। তো এই যে দেখো, আর এখানটা দেখো আমার কি অবস্থা হয়েছিল। আর এখানটা আমি গুছিয়েছি পরিষ্কার করে। এই র্যাকটা হয়েছে, ওপরের র্যাকটা আমার এখনও গোছানো হয়নি, ওটা আমি টাইম পাইনি। তো ওপরেরটাও আমি আস্তে আস্তে গুছিয়ে নেবো। আর যত গোছাই না ততই অবস্থা ওরকম হয়ে যায়। আর এখানে দেখো ছেলেকে ঘুম পাড়াবো, 3:10 টাইম এখন। তো চলো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে, দেখো এখন বসে আছে, এই বসে নয় সরি শুয়ে আছে, শুয়ে ও একটু ঢং করছিল, ঘুমানোর নাটক করছে আর কি। তো যাই হোক চলো, এবার সন্ধ্যেবেলা এখন ডিম সেদ্ধ করেছিলাম। তো আমি ডিম সেদ্ধ খাই খুব কম, আর ও ডিম খেতে ভালোবাসে, ডিমের কুসুমটা ভালোবাসে না, ডিমের সাদা অংশটা খেতে খুব পছন্দ করে। তো তারপরে দেখো আজকে রাত্রের মেনু হচ্ছে চাউমিন আর ভেজ স্যুপ। তো আমি তো চাউমিন খাবো না, শুধু সৌরভ ঋতুর জন্য চাউমিন করছিলাম, আর বাচ্চাগুলোর জন্য স্যুপ। এই যে দেখো আমার বর হচ্ছে ঘরের চাউমিন পছন্দ করে না, তার জন্য আমাকে আলু যা যা ভেজেছি, আলু, গাজর আর ডিম ভেজে তুলে রেখেছি। তো ওর জন্য ক্যাপসিকামটা আমি দিইনি, তার আগে ভেজে তুলে রেখেছি এটা। আর এইখানে দেখো আমার ছেলের জন্য ভেজ স্যুপ করেছি। আর এই যে দেখো চাউমিন। তো আমার সব রেডি। তো ঋতু নিয়ে গেছে, ও খাবে আর ওর ছেলেকে খাওয়াবে, তারপরে সৌরভ খাবে। আর রান্না সেরে আমি গা ধুয়ে নিয়েছি, কারণ রান্না করতে প্রচুর গরম লাগছিল সেই জন্য। আর এই যে দেখো লিপস্টিকটা করেছিলাম, রিলস করছিলাম বলে বিকালবেলা একটু লিপস্টিক করেছিলাম, উঠে গেছে। তো যাই হোক, তো চলো আবার পরে আসছি। আর এখানে দেখো আমাদের ফোগলা সোনা এখন চাউমিন খেতে বসেছে। ও কিন্তু সব খায়, আমার ছেলে সব কিছু জিনিসটা খায় না, ওকে যা দেবে আমাদের ফোগলা তাই খেয়ে নেবে, একদিকে ভালো সোনা ছেলে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। চলো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও অবশ্যই দেখে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।